গ্রামের নাম বীরগা। ইনি হলেন এই গ্রামের প্রধান। একদিন এনার ছোট ছেলে পড়েছিল খুব বিপদে। প্রধানের একমাত্র ছেলে, তার নাম হচ্ছে পিন্টু। পিন্টুর বাবা পিন্টুকে এসে বলল, কিরে সন্ধে হয়ে গেল তো, তোর মামা আসছে, মামাকে নিয়ে আসতে যা। পিন্টু বলল, বাবা আমি একদম ভুলে গেছি, এক্ষুনি যাচ্ছি স্টেশনের দিকে। পিন্টু বেরোতে বেরোতে রাত হয়ে যায়। ঘন জঙ্গলের পাশে একটা পেতনি শূন্যে ভাসছিল, তা খেয়াল করলো না পিন্টু। রাত প্রায় নির্ঝুম। রাস্তার পাশে কুকুরটা পিন্টুকে দেখে ঘেউ ঘেউ করতে লাগলো। স্টেশনে যাওয়ার কথা, কিন্তু ভুল করে একটা মাঠে এসে দাঁড়িয়ে পড়ল। তখনও বুঝতে পারেনি যে এদিকে কোনো স্টেশনে যাওয়ার রাস্তা নেই। হঠাৎ দেখতে পায় যে মাঠের মধ্যে কতগুলো মরা পচা কঙ্কাল পড়ে রয়েছে। সেই দেখে পিন্টু ভয়তে তাড়াতাড়ি করে সাইকেল ফেলে পালিয়ে গেল। দৌড়তে দৌড়তে এসে দেখে একটা লোক গাছের তলায় ঝালমুড়ি বিক্রি করছে। ঝালমুড়িওয়ালা যে একটা ভূত, কিন্তু সেটা পিন্টু বুঝতে পারেনি। পিন্টু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, দাদা এদিকে স্টেশনটা কোন দিকে? ওদিকে পিন্টুর মামা ট্রেনে করে স্টেশনে চলে এসেছে। ওর মামা তখন জানে যে পিন্টু আমাকে নিতে আসছে। এখনো পিন্টু এসে পৌঁছায়নি বলে ওর মামা একা একা এগিয়ে গেল। গ্রামের পথঘাটটা পুরো শূন্য, কেউ নেই। একা একা যেতে মনটা কেমন করছে। পিন্টুর মামার পেছন পেছন একটা কালো পেতনি এগিয়ে গেল। পিন্টুর মামা তখন বুঝতে পেরেছে যে ওনার পেছনে কেউ আসছে। তখন সঙ্গে সঙ্গে টর্চটা বার করে আলোটা মারতেই পেতনিটা যেন ভয়তে পালিয়ে গেল, আর মামা অজ্ঞান হয়ে গেল। আর ওই মুহূর্তেই পিন্টু তখন ওই রাস্তা ধরেই আসছিল। এসে দেখে ওর মামা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। অনেক ডাকাডাকিতে জ্ঞান ফিরল। তখন ওর মামার খুব খিদে পেয়েছিল, তাই ওরা একটা চায়ের দোকানের দিকে এগিয়ে গেল। দেখছে তখন চায়ের দোকানের মালিকটা ডাকাডাকি করছে। একটু এগিয়ে যেতেই দেখছে এটা আবার কি বিপদ, আরেকটা পেতনি। আবার চায়ের দোকান থেকে পালাতে হলো। ওদিকে পিন্টুর বাবা খুব চিন্তায় পড়েছে। ছেলেটা সেই সন্ধ্যাবেলায় বেরিয়েছিল, এখন বাজে প্রায় রাত 2টো। তাই পিন্টুর বাবা আর দেরি না করে ওর বন্ধু বান্ধব নিয়ে গিয়ে ছেলে দুটোকে খুঁজতে বেরোলো। আর ওদিকে ওরা অন্ধকারে মাঠের ওপর দিয়ে আসছিল। তখন ওই গ্রামে যত রাজ্যের ভূত ছিল ওদের দুজনকে ঘিরে ধরলো। আর ওই মুহূর্তে তখন ওর বাবা বন্ধু বান্ধব নিয়ে চলে আসলো, আর ভূতগুলো পালিয়ে গেল। ওর বাবার বন্ধু বান্ধবগুলো একটা নৌকোয় তুলে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিল। কিন্তু ওরা জানে না যে ওদের পেছনে আরেকটা কেলো ভূত নৌকোয় করে ওদের পেছন করতে লাগলো। পিন্টুর বাবা হাতে একটা লাঠি নিয়ে বাড়ির দিকে রওনা দিল, আর কেলো ভূত তখনও ওদের পেছন ছাড়েনি। আনন্দে লাফ মারতে মারতে ওদের ধরতে গেল। আর কেলো ভূতের পেছনেই ছিল পিন্টুর বাবার বন্ধু, হাতে একটা মোটা লাঠি নিয়ে ওর পেছনের দিকে এগোতে লাগলো। আর এরা তিনজন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে। আর কেলোভূত যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়লো, ভাবলো পেছনে কেউ আসছে। অমনি দুম করে একটা বাড়ি পড়লো। কেলোভূত তখন অজ্ঞান হয়ে গেল, আর ওর বাবার বন্ধু চলে গেল। আর কেলোভূতটা ওখানেই পড়ে রইল। আর পিন্টু মনে মনে ভাবলো, আমি আর কোনোদিন একা একা বাড়ির বাইরে বেরোবো না। ওর বাবা বলল, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন কিছু খাওয়া যাক। ওরা যখন বাড়ি পৌঁছলো তখন সকাল হয়ে গেল।